কালকে যে তরমুজটা ফেলে দিয়েছিলাম সেই তরমুজটা থেকেই মনে হয় এতগুলা তরমুজের গাছ হয়েছে। টয়া, তোমরা মাও মেয়ে অনেক ভালো। তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া তরমুজ থেকে এই লাউ পুকুরে এতগুলি তরমুজের গাছ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলি কখনোই শেষ হবে না। টয়া, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুই বাড়িতেই থাক, আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তুমি তোমার সাথে করে নিয়ে যাও না মা। তোরে সাথে করে কি করে নিয়ে যাব বল রে মা। তুই তো বাজারে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্য বাহানা ধরবি। আর আমার কাছে বাড়তি কোনো টাকা নেই। তোকে আমার সঙ্গে করে নিয়ে গেলেই তো তুই বলতে থাকবি এইটা কিনে দাও ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো কোনো টাকাই যে নেই রে মা আমার কাছে। তুই বাড়িতেই থাক, সেটাই ভালো হবে। মা, আমি এইটা ওইটা কিনে দেওয়ার জন্য বাহানা ধরবো না। তুমি শুধু আমাকে তোমার সাথে করে একটু নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যেই টাকা আছে সেই টাকা দিয়ে তো আমি ঠিক মতো বাজারই করতে পারবো না। তুই বাজারে গেলে কিন্তু এইটা ওইটা কিনে দেওয়ার বাহানা করতে পারবি না। আমার কাছে কোনো টাকা নেই। তাড়াতাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া ও তার মা বাজার করতে বাজারে যায়। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘের দোকানে থাকা তরমুজের দিকে ডেব ডেব করে তাকিয়েছিল। মা, ও মা, দেখেছো পাশের দোকানের বাঘ মামা কি সুন্দর তরমুজ বিক্রি করছে। তরমুজগুলি দেখতে কি সুন্দর, ঘ্রাণও বেরিয়েছে, তাই না মা? হ্যাঁ রে টয়া, তরমুজগুলি দেখতে ভীষণ সুন্দর, রসালো টাইপের মনে হচ্ছে। কিন্তু কি হয়েছে রে মা? ও মা, মা, তাহলে তুমি আমাকে ছোট দেখে একটা তরমুজ কিনে দাও না। ওই তরমুজগুলি দেখতে না ভীষণ লোভনীয় লাগছে। তুমি আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। আমার যে তরমুজ খেতে ভীষণ ইচ্ছা করছে। আমার যে তরমুজ খেতে ভীষণ লোভ লাগছে মা। টয়া, আমি এজন্যই তোকে বলেছি আমার সাথে বাজারে আসতে হবে না। কত করে বললাম আমার কাছে কোনো টাকা নেই, তারপরেও বারবার বাহানা করে যাচ্ছিস। আর এখন তরমুজের দাম তো অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এমনি বাজারে যেই সবজির দাম দেখছি, সবজি মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। কিন্তু মা, আমার না তরমুজ খেতে ভীষণ মন চাচ্ছে। তুমি আমাকে ছোট দেখে একটা তরমুজ কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামাকে বলে দেখি, বাকিতে যদি একটা তরমুজ দেয় তাহলেই কিনে দিব। আর নয়তো 2-3 দিন পরে কিনে দিব, বুঝলি? বাঘ মামা, আপনার তরমুজগুলি দেখতে ভীষণ লোভনীয়। কাটলে মনে হয় লাল বের হবে। তা বাঘ মামা, আপনার দোকানের তরমুজগুলি কত টাকা করে? তা বাঘ মামা, আমাকে বাকিতে একটা তরমুজ দিন না। আমি 2-3 দিন পরে এসে আপনার টাকাটা দিয়ে যাব। আরে শেফা, তরমুজ কিনতে এসেছিস তাও আবার বাকিতে? বাকির নাম ফাঁকি। আমি আমার দোকানে বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। তরমুজ নিলে নগদে 400 টাকা দিয়ে আমাকে তরমুজ নিতে হবে। আগে 400 টাকা দে, তারপর তরমুজ নিয়ে যা। আমার দোকানে আমি তরমুজ কোনো বাকিতে বিক্রি করি না রে। বাঘ মামা, আমার মেয়েটা না তরমুজ খাওয়ার জন্য ভীষণ বাহানা করছে। আপনি ছোট দেখে একটা তরমুজ নয়তো দেন। আমি 2 থেকে 3 দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, তুই তো বড্ড জ্বালাচ্ছিস। যা এখান থেকে, বিরক্ত করিস না। আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। টাকা নিয়ে এসে তবেই আমার কাছ থেকে তরমুজ কিনে নিয়ে যাবি।
আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা তরমুজের জন্য আপনি আমাকে কত কথাই না শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতই না সাহায্য করেছে। দিতে হবে না আপনাকে বাকিতে তরমুজ, আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি একটু বেলির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। জয়া, তুই না বললি তোর অনেক ক্ষুধা লেগেছে, এত খিদা নিয়ে কি করে খেলবি? একটু পরে যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে আসবো। মা, আমি জানি আমাকে তরমুজ কিনে দিতে পারো না বলে তোমার মন খারাপ। তুমি আর মন খারাপ করে থেকো না মা। অনেক বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। তুই মন খারাপ করিস না রে মা, আমার হাতে যখন টাকা হবে তখন আমি তোকে তরমুজ কিনে দিব। তুই যা, এবার খেলতে যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এলি, তুই মাঠে খেলা করতে যাস না কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করে আসি। না রে টয়া, আমি এখন খেলতে যেতে পারবো না। আমার মা আমাদের বাড়ির পেছনের জমি থেকে তরমুজ উঠাচ্ছে, আমি এখন সেখানে যাব। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে, আমি এখন আমার মায়ের কাছে গিয়ে তরমুজ উঠাবো। বেলি, তুই তোদের তরমুজ বাগান থেকে তরমুজ তুলবি? আমাকেও তোর সাথে করে নিয়ে যা না রে, আমিও তোদের বাগান থেকে তরমুজ উঠাবো। তোদের জমি থেকে তরমুজ তুলে দিলে তোর মা যদি আমাকে একটা তরমুজ দেয়, তাহলে সেই তরমুজটা আমি মজা করে খাবো। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার তরমুজ উঠানো কি হয়েছে? তরমুজগুলি কি পেকেছে? দাও তো মা আমাকে একটা তরমুজ, আমি মজা করে খাবো। দেখো মা, আমি টয়াকেও না আমার সঙ্গে করে নিয়ে এসেছি। টয়াও না তরমুজ খাবে, ওকেও একটা তরমুজ খেতে দাও না মা। আজ আর তরমুজ তুলবো না রে বেলি, চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আমাকে আর তোকে সাহায্য করতে হবে না। আর টয়াকে বলছিস তরমুজ দিতে? 1 কেজি তরমুজের দাম কত জানিস? 400 টাকা। টয়াকে ফ্রিতে তরমুজ দিতে কেন যাব বলতো? কাকিমা, তোমাদের তরমুজ খেতে তো অনেক তরমুজ হয়েছে, ওখান থেকে আমাকে একটা তরমুজ দাও। টয়া, তোদের মতো ফকির মিসকিনদের জ্বালায় আর বাঁচি না। আমার মেয়েটাকে ঠিকই ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিস তরমুজ খাওয়ার জন্য। আমি তোকে ফ্রিতে তরমুজ দিতে পারবো না, যা এখান থেকে। মা, আমাদের তরমুজের খেতে তো অনেক তরমুজ হয়েছে, আর তুমি টয়ার সাথে এভাবে কেন কথা বলছো? ওরা তো অনেক গরিব, ওদের তো তরমুজ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। আমাদের এখান থেকে একটা তরমুজ দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে আমি কি করে ফিরিয়ে দেই। এই টয়া, এই দেখ আমার পাশে একটা তরমুজ আছে। এই তরমুজটা কাটলে কিছু অংশ পচা কিছু অংশ ভালো পাবি। ভালো অংশটুকু খেয়ে পচা অংশটুকু ফেলে দিস, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, তাহলে এই তরমুজটা নিয়েই আমি বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে তরমুজটা কেটে যেই অংশটুকু ভালো আছে আমি সেই অংশটুকু অনেক মজা করে খাবো। এরপর টয়া সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মা, ও মা দেখো, বেলির মা কাকিমা আমাকে কত বড় একটা তরমুজ দিয়েছে। ওদের তরমুজের জমিতে অনেক তরমুজ হয়েছে। মা, তরমুজের উপরের অংশটা নাকি পচা, ভিতরের অংশটা ভালো। তুমি আমাকে কেটে দাও না মা, আমি মজা করে খাবো। টয়া, আমি তোর জন্য কখন থেকে খাবার সামনে নিয়ে বসে আছি,
আর বাঘিনী ভাবি তোকে একটা পচা তরমুজ ধরিয়ে দিল, আর সেটা তুই নাচতে নাচতে নিয়ে চলে এলি। মা, তরমুজটা তো পুরো পচা হয়নি, কাটলে কিছু অংশ ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওইটুকুই কেটে দাও, আমি বসে বসে খাবো। হ্যাঁ, যে করিস না মা, এই পচা তরমুজটা খেলে তোর পেটে অসুখ হবে। পেটে ব্যথা হলে অনেক কষ্ট হবে, তখন ডাক্তার ইনজেকশন দিবে। তুই চিন্তা করিস না রে মা, আমার কাছে টাকা হলে আমি তোকে ভালো বড় দেখে একটা তরমুজ কিনে দিব। তুই এখন এটা ফেলে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি এই তরমুজটা আমাদের বাড়ির সামনের লাউ পুকুরে ফেলে দিব। কি রে টয়া মা, এত রাত হয়েছে তুই এখনো ঘুমাসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে একটা তরমুজ কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, আমি আর মন খারাপ করব না। চলো মা, আমরা ঘুমিয়ে পড়ি। মা, দেখো আমাদের লাউ পুকুরে কত তরমুজ হয়েছে। কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেই পচা তরমুজ থেকেই মনে হয় এতগুলি তরমুজের গাছ হয়েছে। টয়া, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো সেই ফেলে দেওয়া পচা তরমুজ থেকে লাউ পুকুরে এত তরমুজের গাছ হয়েছে। এই লাউ পুকুরের তরমুজগুলি কখনোই শেষ হবে না। তোমরা এখন থেকে এই লাউ পুকুরের তরমুজগুলি ইচ্ছা মতো খেতে পারবে, আবার বাজারে নিয়ে বিক্রি করে তোমাদের সংসারও চালাতে পারবে। আরে, এটা তো দেখছি জাদুর লাউ পুকুর। সত্যি আমার মেয়েটার ইচ্ছেই তাহলে পূর্ণ হলো। আমার মেয়েটা এখন মন ভরে তরমুজ খেতে পারবে।